প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিডি ম্যানেজারে আপনারা টাকা ডিপোজিট করবেন। তো এই বিডি ম্যানেজার অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। দেখেন, বিডি ম্যানেজারের মাধ্যমে আমরা টাকা রিচার্জ করতে পারবো। মানে যে কোনো নাম্বারে আপনি গ্রামীণ বলেন, এয়ারটেল, টেলিটক বলেন, গ্রামীণ বলেন, বাংলালিংক বলেন, রবি বলেন, দেখেন সবকিছু এটা দেখেন। এখানে কিন্তু সব নাম্বারে আপনি রিচার্জ দিতে পারবেন একটা একটা মাত্র ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা এই দেখেন, আমার এখানে 81 টাকা আছে। তো আমি এখানে ব্যালেন্সটা অ্যাড করব। তো ব্যালেন্সটা অ্যাড করার জন্য আমাদের এই যে অ্যাড ব্যালেন্স আছে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন, আমরা এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবো। বিলের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন। অ্যাম্বার আইডি আছে, অ্যাম্বার আইডি আমরা ইউজ করে অ্যাম্বার আইডিতে আমরা টাকা নিতে পারবো। মানে এ টু জেড কার্ডে টাকা ঢোকাতে পারবো। বিভিন্ন ড্রাইভারে দেখেন নিতে পারবো। তো চলুন আমরা দেখি তাইলে কিভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন। তো টাকা এখানে ডিপোজিট, আমার এখানে 81 টাকা আছে। তো আমি এখানে 100 টাকা রিচার্জ দেবো, আপনাদের দেখাবো। তো 100 টাকা রিচার্জ করার জন্য আপনাদের অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মেইনে টিক চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখেন, আপনি ইচ্ছা করলে নগদ, পার্সোনাল, বিকাশ পার্সোনাল, বিকাশ এজেন্ট, রকেট এজেন্ট, রকেট রকেট পার্সোনাল, রকেট এজেন্টটা নাই। যাই হোক, নগদ পার্সোনাল থেকে আমি টাকাটা ঢোকাবো আর কি। তো নগদ পার্সোনাল আমি ক্লিক করব। আপনারা ইচ্ছা করলে উম, বিকাশ ও নিতে পারেন, সমস্যা নেই, বিকাশ পার্সোনাল কিংবা বিকাশ এজেন্ট। তো আমি নগদ পার্সোনাল নেব। তো আমি আমার অ্যামাউন্টটা দিয়ে নিলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন, নিচে একটা নাম্বার দিয়েছে, দেখেন এটা কপি করবেন। কপি করার পরে আপনি আপনার পার্সোনাল যে নগদটা আছে ওটাতে ঢুকবেন। তো ঢোকার পরে আমি ব্যালেন্সটা চেক করে নিই। ঠিক আছে, সমস্যা নাই। তো আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানিতে আপনি নাম্বারটা পেস্ট করে দিবেন। দেখেন এখানে কিন্তু বলেছে যে সেন্ড মানি। দেখেন, সরি আমার ফোনটা একটু ডিস্টার্ব, সমস্যা নেই। আমার ফোনটা একটু, এই দেখেন সেন্ড মানি দেখছেন, সেন্ড মানি, সেন্ড মানিতে ক্লিক করতে বলছে। তো আমি সেন্ড মানি করব। পরিমাণ দিবেন, পরবর্তীতে ক্লিক করবেন। আমার টাকা, মানে টাকাটা কাটে তো 90 টাকা দিই। তাহলে আপনার যে কোনো একটা রেফারেন্স দিয়ে দিবেন, সমস্যা নেই। যে কোনো একটা রেফারেন্স দিলেন। আপনি আপনার নগদের যে পিনটা আছে পিনটা দিলেন। তো পরবর্তীতে ক্লিক করবেন। তারপরে আপনি যে ট্যাপ করে ধরে রাখবেন, টাকাটা দেখেন চলে গেছে। তো আপনি এই যে ট্রানজাকশন আইডিটা আছে এটা কপি করবেন। কপি করার পরে এখানে যাবেন। 90 টাকা, যে ট্রানজাকশন আইডিটা কপি করছিলেন এটা দিবেন।
দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন। পেমেন্ট রিসিভ, দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখেন আমার 81 টাকা ছিল, তো 90 টাকা যোগ হয়ে 171 টাকা হয়েছে। তো দেখেন আমি ইচ্ছা করলে এটা দিয়ে আমি, আপনাদের যদি পেমেন্টটা না আসে তাহলে আপনাদের যে এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখানে এনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি দেখা দিই, আমার একবার আমি 90 টাকা দিয়েছিলাম, কিন্তু টাকাটা ওনারা দিয়েছিল না অনেকদিন পরে। এই দেখেন আমি স্ক্রিনশট দিয়েছিলাম, দেখেন এই দেখেন আমি উপরে লিখেছিলাম, ভাই 3 দিন হলো টাকা দিয়েছি, দেখেন টাকা দিয়েছি। ওনাদের সঙ্গে কথা বলার পরে দেখেন ওনারা কিন্তু আমার টাকাটা 90 টাকা যে দিয়েছিলাম ওটা আমি পেয়ে গেছি। তো আপনারা যে কোনো সমস্যা হলে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা আপনার এটা প্রবলেমটা সলভ করে দিবে। তো দেখেন আমি ইচ্ছা করলে বিদ্যুৎ বিল দিতে পারবো, এমবেডেডে টাকা রিচার্জ করতে পারবো, বিভিন্ন অফার আছে গ্রামীণের স্কিটো সিমও, গ্রামীণ রবি এয়ারটেল অফারটা আপনি নিতে পারবেন, রিচার্জ করতে পারবেন, কার্ডে টাকা আপনি ভরতে পারবেন। তারপরে দেখেন, তো এটাই ছিল। আপনি মেইনলি এটাতে আপনি রিচার্জ আর হলে বিদ্যুৎ বিল দিতে পারবেন, অনেক টাকা সাশ্রয় হয়। তো প্রিয় দর্শক, এটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। তো এই জন্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।